আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি টিপ চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। তাই গল্পটাকে মিস করবেন না। সবাই আমাদের সঙ্গে থাকুন। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠাচ্ছেন আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক আমি আর কথা পাই না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি রকি। গতকাল আপনার কাছে একটি ঘটনা পাঠিয়েছিলাম। এবারও আল্লাহর অশেষ রহমতে আপনার কাছে ঘটনাটি পাঠিয়ে দিলাম। এর আগেবার যে ঘটনাটি পাঠিয়েছিলাম ওটা ছিল প্রথম পার্ট। এবার দ্বিতীয় পার্ট পাঠিয়ে দিলাম। যাই হোক আমি আর কথা বলি না। চলুন সরাসরি মূল ঘটনায় যাই। আমি ঠিক যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকেই আবারও শুরু করব। এর আগের ঘটনাটি যারা শুনেছেন তাদেরকে বলছি, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখেছেন, পুরো ঘটনাটি শুনেছেন। আপনারা কি মনে করেছিল ঘটনাটি ওখানে শেষ? না, আরো ভয়ানক কিছু বাকি আছে। যে ঘটনাগুলো ঘটে গিয়েছিল তারপর, এগুলো মনে হলে আমার চোখে পানি আর আমি আটকে রাখতে পারি না। যাই হোক আমি আর কথা বেশি বলি না, চলুন ঘটনায় যাই। সেদিন থেকে বেশ ভালো দিনকাল কেটে যেতে লাগলো। দেখতে দেখতে 15 থেকে 20 দিন কেটে গেল। কোনো সমস্যাই হলো না আল্লাহর রহমতে। আমি মনে করেছিলাম হয়তো আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না, কিন্তু আমার ভাবনাটা যে এতটা ভুল হতে পারে আমি এটা ভাবতেও পারিনি। আমার ভাই হঠাৎ করে একদিন রাত্রেবেলা ঘুমের মাঝে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার শুনে আমি দৌড়ে চলে গেলাম আমার ভাইয়ের রুমে। সে দেখি পাগলের মতো করতেছে, শুধু বলতেছে, ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে বাঁচাও। আমার ভাইয়ের কথাগুলো শুনে যেন আমি অবাক হয়ে আছি। আমার ভাই এতদিন পর আজ এরকম কেন করতেছে? আমি আমার ভাইকে বিছানা থেকে উঠালাম। আমার ভাইকে বললাম, "কি হয়েছে? চিৎকার করতেছিস কেন? কি হয়েছে তোর?" আমার ভাই ভয়ে, ভয়ে বলতেছে, "বাবা, ভাইয়া, ভাইয়া, ওই জানালার পাশে দেখো, কেউ একজন দাঁড়িয়ে আছে। আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে ভাইয়া। আমাকেও মেরে ফেলবে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ভাইয়া আমাকে বাঁচাও। আ আমাকে মেরে ফেলবে আমাকে। আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও।" তাই বলে আমার ভাই আমার গলাটা চেপে ধরলো শক্ত করে। আমি আমার ভাইকে নিয়ে চলে গেলাম আমার রুমে। ওখানে যেয়ে শুইয়ে দিলাম। আমার ভাইকে আমি বললাম, "আচ্ছা সমস্যা নেই। তুই আমার এখানে থাক। আমি দেখতেছি। তুই ঘুমা। তোর চিন্তা করার কোনো দরকার নেই। তুই ঘুমা। আমি আছি তো তোর পাশে। আমি তো বেঁচে আছি এখনো। আমি বেঁচে থাকাকালীন আল্লাহর রহমতে তোর কোনো ক্ষতি হতে দিব না আমি। তুই ঘুমিয়ে পড়।" আমার ভাই শুয়ে আছে, কিন্তু সে চতুর্দিকে বারবার দেখতেছে। সে ঘুমাতে পারতেছে না। আমি স্পষ্ট বুঝতে পারতেছি তার সমস্যাটা কোন জায়গায়। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, পরের দিন সকালে আবার কবিরাজের কাছে যাব। কিন্তু কবিরাজের কাছে যাওয়ার আগেই যে এত কিছু ঘটে যাবে আমি এটা ভাবতে পারিনি। এদিকে হৃদয় ঘুমিয়ে পড়েছে। আমারও চোখটা লেগে আসতেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1:55 বাজে। প্রায় 2টাই বেজে গিয়েছে। ভাবলাম ও যেহেতু ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, আমিও ঘুমিয়ে পড়েছি। ঘুমের মাঝে
কিছু একটা শব্দ পেলাম। কেউ যেন কিছু একটা চিবিয়ে খাচ্ছে, এরকম শব্দ। যেমন কুকুর হাড় খেলে যেমন শব্দ হয় না, ঠিক এরকম। কেউ তো কিছু একটা খাচ্ছে। আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম। উঠে দেখি হৃদয় আমার পাশে নেই। আমি হৃদয়কে ডাকতেছি, হৃদয়, হে হৃদয়, হৃদয়, কোথায় তুই ভাই? কোথায় গেলি? আমি বাথরুমে গেলাম, দেখি ওখানেও নেই। হৃদয়ের রুমে গেলাম, দেখলাম ওখানেও নেই। হঠাৎ করে আমার চোখটা পড়ল আমাদের রান্নাঘরের দিকে। রান্নাঘরের দিকে তাকিয়ে যেটা দেখলাম, আমি হয়তো এটা দেখার জন্য মোটো প্রস্তুত ছিলাম না। রান্নাঘরের দিকে তাকিয়ে দেখি আমার ভাই হৃদয় কিছু একটা চিবিয়ে খাচ্ছে। তার পুরো হাত রক্তে লাল হয়ে গিয়েছে। তার মুখ দিয়ে অনবরত রক্ত পড়তেছে। আমি চিৎকার দিয়ে উঠলাম। হৃদয় আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিল। হৃদয়ের শরীরের ভিতর থেকে মনে হয় হাজার হাজার কণ্ঠ একসাথে মিলিয়ে ভারী কণ্ঠে আমাকে বলতেছে, তোর এত বড় সাহস, আমার কাজে বিঘ্ন ঘটিয়েছিস, তোকে মেরে ফেলবো আমি, মেরে ফেলবো। এখনো সময় আছে, এখান থেকে চলে যা। আমার কাজে বিঘ্ন ঘটাস না, আমার কাজে বিঘ্ন ঘটাস না। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, এক্ষুনি চলে যা। আমার ভাই হৃদয়ের কথাগুলো শুনে যেন আমি অবাক হয়ে গিয়েছি। আমার সারা শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে। আমার সারা শরীরটা হিম হয়ে গেল তার কথাগুলো শুনে। সে এত ভয়ানকভাবে কথা বলতেছে, এখানে যদি কোনো হার্টের রোগী থাকতো হয়তোবা তার কণ্ঠ শুনে সে ওখানে স্ট্রোক করে মারা যেত। আমি দৌড়ে আমার ভাইয়ের কাছে গেলাম। সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি মাটি থেকে আর উঠতে পারতেছি না। সে আমাকে প্রচণ্ড শক্তি দিয়ে ধাক্কা মেরেছে। আমি তাকে বললাম, কি কি রে ভাই, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? তো হয়েছেটা কি? আর তুই কি এসব খাচ্ছিস? এগুলো ফেলে দে, ফেলে দে। এগুলা খাওয়া মোটেও ঠিক না। হয়েছে কি তোর? তাড়াতাড়ি ফেলে দে এগুলা। এগুলা খাস না ভাই, দেখ, এগুলা খাস না। সে আমার দিকে আবারও ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো। তাকিয়ে আমার দিকে এগিয়ে আসতেছে। আমি পিছন দিকে হেঁটে যাচ্ছি। সে আমার দিকে এগিয়ে আসতেছে। সে এগোচ্ছে, আমি বাটুচ্ছি। পিছন দিকে যেতে যেতেই ঘরে দেওয়ালের সাথে আমি বেজে গিয়েছি। আর আমি পিছন দিকে যেতে পারতেছি না। এর ভিতরেই ফজরের আজান দিয়ে দিল। ফজরের আজান তার কানে পড়ার সঙ্গে সঙ্গে আমার ভাই হৃদয় ওখানে জ্ঞান হারিয়ে পড়ে গেল। আমার বুঝতে আর বাকি রইল না, এটা সে জিনের কাজ সাজে। সে যে বলেছিল এখান থেকে চলে যাব, এতদিন হয়তো বা চলে গিয়েছিল, এখন আবারও এসেছে। আমার হুজুরের কাছে আবারও যেতে হবে, নাইলে হৃদয়কেও মেরে ফেলবে। আমি হৃদয়কে উঠিয়ে ঘরে নিয়ে গেলাম। হৃদয়কে বিছানায় শুইয়ে দিলাম। হৃদয় ঘুমিয়ে পড়েছে। তাকে আর আমি ডাক দিলাম না। সারা রাত তার পাশে আমি বসে। সকালবেলা হৃদয় ঘুম থেকে উঠল 10টার দিকে। আমি তো কাজে যাইনি। হৃদয় উঠে দেখলো আমি বসে আছি। হৃদয় বলতেছে, ভাইয়া আমি তোমার রুমে কিভাবে এলাম? আর তুমি বসে আছো কেন? আমি বললাম, এমনি। আর তুই রুমে এসে শুয়ে পড়েছিস, তাই তোকে ডাক দেয়নি।
তো ঘুমিয়ে পড়া বাড়া। হৃদয় আমাকে বলল, কয়টা বাজে এখন? আমি বললাম, 10টার মতো মনে হয় বাজে। হৃদয় আমাকে বলল, কি বলো, তুমি কি ডাক দিবে না? আমি পড়তে যাবো না? আমি বললাম, না, তোর পড়তে যাওয়ার কোনো দরকার নেই। হৃদয় আমাকে বলল, কি সব বলো ভাইয়া? আমি পড়তে যাবো না? পড়তে না গেলে হবে? তোমার না স্বপ্ন পূরণ করা দরকার? আমি তো তোমার স্বপ্ন অবশ্যই পূরণ করব। আল্লাহর রহমতে আমি ভালো একটা জব করব, তুমি চিন্তা করো না। আমি হৃদয়কে বললাম, আচ্ছা তুই যা করবি করিস, এখন আপাতত ঘুমিয়ে থাক, তোর শরীরটা খুব একটা ভালো না মনে হয়। হৃদয় আমাকে আর কিছু বললো না, সে আবারও শুয়ে পড়ল। আমি হৃদয়কে বললাম, আচ্ছা তুই থাক, আমি একটু আসি। তাই বলে আমি চলে গেলাম হুজুরের উদ্দেশ্যে। মাদ্রাসার সামনে যেয়ে দেখি হুজুর পড়াচ্ছে। আমি দরজার পাশ থেকে হুজুরকে ডাক দিলাম, হুজুর, হুজুর আছেন? হুজুর? হুজুর আমার প্রশ্নের উত্তর দিল। আমাকে বলল, কে? আমি বললাম, হুজুর আমি, একটু বাইরে আসতে পারবেন? হুজুর বাইরে চলে এলো, এসে আমাকে বলতেছে, কি অবস্থা তোমার? তোমার ভাই কেমন আছে? আমি হুজুরকে বললাম, আমার ভাইয়ের বিষয়ে কথা বলার জন্য এলাম। আমার ভাই তো খুব একটা ভালো নেই। গতকাল রাতে আমরা তার সঙ্গে আগের মতো অবস্থা হয়েছিল। সে কি অবস্থা, সারা রাত কত কষ্টে কেটে গিয়েছে জানেন না হুজুর। হুজুর আমাকে বলল, কি বলো? এটা কিভাবে সম্ভব? সে তো চলে গিয়েছে। সে কি আবার এসেছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি মাদ্রাসা ক্লাসটা সেরে তারপরে যাবো না আমি। আমি হুজুরকে বললাম, একটু তাড়াতাড়ি আসবেন হুজুর, জানেন তো আমার ভাই ছোট মানুষ, সে এত কষ্ট সহ্য করতে পারবে না, যত তাড়াতাড়ি পারেন একটু আসেন। হুজুর বললো, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি সময় মতো চলে যাবো। আমি ওখানে আর দেরি করলাম না, চলে এলাম বাড়িতে। এসে দেখি পুরো ঘরটা অন্ধকার হয়ে আছে, লাইট বন্ধ, ভেতরে প্রচণ্ড অন্ধকার, সমস্ত জানলা দরজা বন্ধ। দরজা খুলে আমি ভেতরে প্রবেশ করলাম। আমার ভাইকে আমি ডাক দিলাম, কিন্তু আমার ভাই আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। আমি যে এইভাবে ডাকতেছি, তা যেন কান পর্যন্ত কথা পৌঁছায় না। আমিও আর দেরি করি না, খুবই দ্রুত ঘরের ভেতরে প্রবেশ করলাম। পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু সে কোথাও নেই। এই সময় সে কোথায় যেতে পারে? কেবল তো দুপুরবেলা। এই দুপুরবেলা কোথায় গেল? আমি ঘরের বাইরে বেশ ভালোভাবে খুঁজলাম, তাও নেই। এদিকে পুরো বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে আছে। দুপুরবেলাও যে পুরো বাড়িটা এরকম নিস্তব্ধ হয়ে থাকে, এটা আমি হয়তোবা সেদিন না দেখলে বুঝতে পারতাম না। আমার বাড়িতে প্রচণ্ড হাঁস মুরগির অত্যাচার। হাঁস মুরগি খুবই যন্ত্রণা করে। সেদিন আর আমার বাড়িতে কোনো হাঁস মুরগি নেই। এমনকি বাড়ির আশেপাশে কোনো পাখিরও একটা শব্দ নেই। সবকিছু যেন নিস্তব্ধ হয়ে আছে। কিছু একটার ইঙ্গিত দিচ্ছে সবকিছু। সবাই যেন সবকিছু বুঝতে পেরেছে, শুধু আমি বাদে। আমি বুঝতে পারতেছি না কি হচ্ছে। হঠাৎ করে আমার ভাইয়ের রুমে আবার কিছু একটা শব্দ হলো। আমি দৌড়ে গেলাম তার রুমে, যে দেখি সে মাটিতে পড়ে আছে। আমি তার চোখে পানি দিলাম, সে লাফিয়ে উঠল। উঠে দৌড়িয়ে তার ঘরের কোণায় যেয়ে বসে পড়ল। সে ওখানে ভয়ানকভাবে কাঁদতেছে দেখলাম। তার
কাঁপানি। আর তার চোখ দিয়ে পানি যেন বেয়ে বেয়ে পড়তেছে। শুধু তাই না, তার চোখে একটা আলাদা চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। তার চোখ যেন কিছু একটা বলতেছে। তার চোখ যেন কিছু একটা আন্দাজ করতে পেরেছে। শুধু আমি পারিনি। আমি বুঝতে পারতেছি না তার সঙ্গে কি ঘটে যাচ্ছে। সে ওখানে বসে থেকে কাঁদতেছে আর কাঁদতেছে আর বলতেছে, আমাকে বাঁচাও। ভাইয়া আমাকে বাঁচাও। আমাকে মেরে ফেলবে। ওই যে আসতেছে আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও। ভাইয়া আমাকে বাঁচাও, প্লিজ ভাই আমাকে বাঁচাও। আমি কষ্টে চিৎকার করতেছি আর ডাকতেছি, আল্লাহ! এবারের মতো আমার ভাইকে বাঁচিয়ে দাও। আমার ভাইকে বাঁচিয়ে দাও। আমার ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। আমি দৌড়িয়ে গেলাম আমার ভাইয়ের কাছে। যেয়ে আমার ভাইয়ের গলাটা চেপে ধরলাম। ধরে আমার বুকের সাথে নিয়ে বলতেছে, ভাই আমি আছি। তুই কোনো চিন্তা করিস না, তোর কিচ্ছুই হবে না। তোর কিচ্ছুই হবে না, আমি তো আছি। আমার জীবন থাকা অবস্থাতেও কোনো ক্ষতি হতে আমি দিব না। তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি তো আছি। আমি যতক্ষণ আছি তোর কিচ্ছুই হবে না। হঠাৎ করে কিছু একটা এসে যেন আমার ভাইয়ের শরীরে প্রবেশ করলো। আমি স্পষ্ট দেখলাম কিছু একটা তার শরীরের ভিতর প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল ওখান থেকে। আমি ঘরের এক কোণায় থেকে যেয়ে পড়লাম দরজার সামনে। আমার পিঠে প্রচণ্ড ব্যথা পেয়েছে। শুধু পিঠে না, আমার মাথায় ভয়ঙ্করভাবে একটি আঘাত লেগেছে। আমার মাথাটা যেয়ে পড়েছে দরজার চৌকাঠের উপরে। খুবই ভয়ানক একটা দৃশ্য। কিছুক্ষণ পরেই আবারও যেন শুরু হলো আরো বেশি অত্যাচার। আমার ভাইয়ের উপর অত্যাচার যেন বেড়েই চলেছে। আমার ভাইয়ের ওপর নির্মমভাবে অত্যাচার করতে লাগলো জিনটি। আমার ভাই দেখলাম তার নিজের হাত নিজেই কামড়াচ্ছে। শুধু তাই না, এক হাত সে কামড়াচ্ছে আর এক হাত দিয়ে তার মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়তেছে। আমি তার কাছে যাওয়ার চেষ্টা করি কিন্তু পেরে উঠি না। জিনটার কারণে জিনটা তার কাছে আমাকে ঘেঁষতে দিচ্ছে না। সামনে কিছু একটা দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে। সেটা আমি অতিক্রম করতে পারতেছি না। একটু যেতেই যেন আমার ওখান থেকে ঝটকা খেয়ে চলে আসি আরো পিছনে। সামনে দেখি প্রবেশ করতে পারতেছি না। আমার ভাইয়ের নিরীহ মুখটা দেখে যেন আমার কলিজাটা ফেটে যেতে লাগলো। আমি আমার ভাইকে বললাম, ভাই তুই কোনো চিন্তা করিস না। হুজুর আসতেছে। আল্লাহর রহমতে তোর কোনো ক্ষতি হবে না। তুই আল্লাহর উপর ভরসা রাখ। হুজুরের কথা শুনতেই আমার ভাই হৃদয় যেন আরো ভয়ানকভাবে চিৎকার দিয়ে উঠল। চিৎকার দিয়ে উঠেই তার শরীরের ভিতর থেকে যেন হাজার হাজার কণ্ঠ ভেসে আসতে লাগলো। হাজার হাজার কণ্ঠ একজোট করে আমাকে বলতেছে, তুই কি মনে করেছিস তোর ভাইকে বাঁচাতে পারবি? অসম্ভব। তোর ভাইকে আমার হাত থেকে বাঁচাতে পারবি না। কখনোই পারবি না। তোর ভাইকে আমি মেরে ফেলবো। তোর ভাইকে আমি মেরেই ফেলবো। তোর ভাইকে আমার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। দেখ তোর ভাইকে কি নির্মমভাবে কষ্ট দিয়ে মারি দেখ। তোর ভাইকে আমি কিভাবে মারি। তুই দেখবি আর জ্বলবি। তুই তোর ভাইকে কখনোই বাঁচাতে পারবি না। এই কথাটা বলতেই আমি লক্ষ্য করলাম আমার ভাই তার হাতটা কিরকম ভাবে যেন কামড়িয়ে খাচ্ছে। তার হাত দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। সেদিন তার ডান হাত খেয়েছে আর তার বাম হাত। হাতের আঙ্গুলগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছে আর চিৎকার করতেছে আর বলতেছে, ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে মেরে ফেলবে আর আমাকে বাঁচাও। আমি কি করবো? আমি তো উঠতে পারতেছি না। আমি পড়ে গিয়েছি, আমার পায়ে ব্যথা পেয়েছি। আমি উঠতে পারতেছি না মাটি থেকে। আমি ছেঁচড়ে ছেঁচড়ে তার কাছের দিকে এগিয়ে যাচ্ছি। সে পিছন দিকে বেঁটে যাচ্ছে। আমি সামনের দিকে যাই, সে পিছনে যায়। আর তার হাত অদ্ভুতভাবে যেন কামড়াচ্ছে। যেন একটা পশু কারো একটা মাংস খাচ্ছে। এরকম তার হাত দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম আমার ভাই
হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েছে। এর ভিতরেই হুজুর এসেছে। এসে দেখে এই অবস্থা। হুজুর ওখানেই ছুড়া পড়তে লাগলো। ছুড়া পড়ে দরজার সামনে কিছু একটা করলো। দরজার সামনে কিছু একটা করেছে, ভেতরে প্রবেশ করলো। ভেতরে সেই দোয়া পড়তে লাগলো। দোয়া পড়েই আমার ভাইয়ের শরীরে ফোঁ দিতেই আমার ভাই ভয়ানকভাবে চিৎকার দিয়ে উঠল। চিৎকার দিয়ে উঠে বলতেছে, "হে হুজুর! এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। সেদিন কিন্তু তোকে ছেড়ে দিয়েছি, আজ কিন্তু ছাড়বো না।" হুজুর বলে উঠল, "সেদিনকে তো আমি তোকে ছেড়েছি। এবার তুই কি মনে করেছিস আজও তোকে ছাড়বো? অসম্ভব। তোকে আজ মরতে হবে। তোকে আজ আমি বন্দি করেই ছাড়বো। তোকে তো আর খোলা রাখলে চলবে না।" তাই বলেই হুজুর আবারও মন্ত্র পড়তে লাগলো। এদিকে হুজুর দোয়া পড়া যখনই শুরু করে দিয়েছে, তখনই চতুর্দিকে যেন অন্ধকার নেমে এসেছে। চতুর্দিকে খুবই ভয়ানকভাবে বাতাস বইতে লাগলো। আমার বাসার উপরে একটি বড় গাছ আছে। সেই গাছের ডাল হঠাৎ করে ভেঙে পড়লো আমার বাড়ির চালের উপরে। আমি স্পষ্ট বুঝতে পারতেছি এটা জিনেদের কাজ সাজে, তারা কিছু একটা করতেছে। আমার ভাই ছটপট করতেছে, ঘর থেকে বের হওয়ার অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। হঠাৎ করে হুজুর ছড়ে পড়ে আমাকে বলল, "তুমি ঘরের এক কোণায় গিয়ে বসে পড়ো।" আমি অনেক কষ্টে ঘরের কোণায় গিয়ে বসলাম। আরেক কোণায় দেখি আমার ভাই নীরব হয়ে বসে আছে। আমার ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করতে কিন্তু পারতেছি না। হুজুর বলতেছে, "তুমি ওর কাছে যাওয়ার চেষ্টাও করে না। যেখানে আছো ওখানেই বসে থাকো।" তাই বলে হুজুর আবারও সূরা পড়তে লাগলো। সূরা পড়তে হুজুর ৩ বার আমার ভাইয়ের শরীরে ফু দিতেই হঠাৎ করে তার ভিতর থেকে কিছু একটা বেরিয়ে এলো। এসে চতুর্দিকে যেন দৌড়াদৌড়ি করতে লাগলো। ঘর থেকে বের হওয়ার অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। হঠাৎ করে গায়েবী একটা শব্দ এলো। গায়েবী ভাষায় কেউ একজন বলতেছে, "আমাকে মাফ করে দে। আমি এখান থেকে চলে যাব। আর কক্ষনো আসবো না এখানে, আমাকে মাফ করে দে। আমি আর কক্ষনো আসবো না, আমি কথা দিলাম। এখান থেকে আমি একেবারে চলে যাব।" হুজুর তখনই বলে উঠল, "তোর আর যাওয়ার কোনো দরকার নেই। আমি তোকে নিয়ে যাব। তুই যেখানে যাবি আমি তোকে নিয়ে যাব।" তাই বলেই হুজুর তার পকেট থেকে একটি বোতল বের করল সাদা। বোতলের মুখে ফু দিয়ে বোতল খুলল। হুজুর সূরা পড়তে লাগলো আর ওকে বলতেছে, "তুই বোতলের ভিতর ঢুকে পড়। যদি বাঁচতে চাস তাহলে বোতলের ভিতর ঢুকে পড়, নাহলে কিন্তু তোকে মরতে হবে। তোকে কিন্তু আমি আগুনে পুড়িয়ে মারবো।" জিনটি ভেতরে ঢোকে না। সে আবারও গায়েবী ভাষায় বলতে লাগলো, "আমাকে মাফ করে দে। আমি এখান থেকে চলে যাব। আমি তো বললাম এখান থেকে চলে যাবো, আর কক্ষনো আসবো না। আমাকে মাফ করে দে।" কবিরাজ বলল, "কক্ষনোই না। তোকে তো মাফ করা যাবে না। তোকে মাফ করলে তুই আবারও এর কাছে আসবি। আমি তোকে মাফ করবো কিন্তু তুই মাফ করবি না। তুই এবার এলে ওকে মেরে ফেলবি। তুই বোতলের ভেতর ঢোক, না এলে কিন্তু তোকে পুড়িয়ে মারবো।" তাই বলতেই হঠাৎ করে দেখলাম একটি আগুনের কুণ্ডলী বোতলের ভেতরে প্রবেশ করলো। হুজুর খুবই দ্রুত বোতলের মুখটা লাগিয়ে ফেলল। চতুর্দিকে বাতাস থেমে গেল। সবকিছু আবারও আগের মতো হয়ে গিয়েছে। হঠাৎ করে আমার ভাইয়ের দিকে তাকিয়ে দেখি আমার ভাইয়ের সারা শরীরটা ঠিক হয়ে গিয়েছে। তার হাতে যে কামড়ানোর দাগ ছিল সেগুলো চলে গিয়েছে। হাতে যে রক্ত পড়েছিল সেগুলো চলে গিয়েছে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস জানি, সেটা হলো যে ফ্লোরে যে রক্তগুলো পড়েছে ওগুলো ঠিক একই রকমই আছে। হুজুর আমাকে বলল, "আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নেই। তোমার ভাই এখন ঠিক হয়ে যাবে। জিনকে আমি বন্দি করেছি, একে আমি মুক্ত করব না। আর তোমার ভাই সে যেন ওই পিছনে ওই গাছের নিচে কিছু না হলেও ১ সপ্তাহ যাতে না যায়, এটা যেন মাথায় থাকে। আর যদি পারো তোমার ভাইকে ঢাকায় পাঠিয়ে দাও। সে ঢাকায় থাক। এখানে কিছুদিন না থাকাই ভালো।" তাই বলে হুজুর আমার রান্নাঘর থেকে পানি নিয়ে এসে আমার ভাইয়ের মাথায় ছিটিয়ে দিল। আর তার মাথায় ১ জগ পানি ঢেলে দিল। কারণ মাথাটা তার প্রচণ্ড ব্যথা করবে। পড়ে গিয়েছে না? যার কারণে মাথায় পানি দিয়েছে। আমার ভাইয়ের জ্ঞান ফিরেছে। আমার ভাই দৌড়ে আমার কাছে এলো। এসে বলতেছে, "ভাই তোমার কি হয়েছে?"
তুমি এরকম করতেছো কেন? হুজুরে আমার ভাই মিলে আমাকে নিয়ে বিছানায় শুইয়ে দিল। হুজুর চলে গেল। তার কয়েকদিন পরে আমার পাটা ভালো হয়ে গিয়েছে। এ যাবৎ আর কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। বেশ ভালো কিছুদিন কেটে গেল। আর কোনো সমস্যা হয়নি। আমিও সুস্থ হয়ে গেলাম আল্লাহর রহমতে। তারপরে আমার ভাইকে ঢাকায় পাঠিয়ে দিই। তখন থেকে আমার ভাই ঢাকায় আছে। ঢাকায় লেখাপড়া করতেছে। আমি এখান থেকে তার উপর লেখাপড়ার খরচ দেই। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। যাই হোক সুমন ভাই, ছোট্ট একটি ঘটনা আপনার কাছে পাঠিয়ে দিলাম। আশা করব ঘটনাটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সমাজে ছড়িয়ে দিবেন। যাই হোক আমি আর বেশি কথা বলি না। সুমন ভাই, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই কথাটি বলেই ভাইটি তার ঘটনাটি শেষ করে। ঘটনাটি সত্যিই অসম্ভব সুন্দর। তবে আমার একটু সমস্যার কারণে এই ঘটনাটি আমি হারিয়ে ফেলেছি। যতটুকু মনে ছিল এতটুকুই আপনাদের মাঝে আমি প্রকাশ করেছি। কিছু জায়গায় ভুল থাকলেও থাকতে পারে। যাই হোক, মনে কেউ কষ্ট নেবেন না, কারণ ঘটনাটি তো আমি হারিয়ে ফেলেছি। প্রথম ঘটনাটি বেশ ভালোই পড়েছে। দ্বিতীয় ঘটনাটি আমার একটু সমস্যার কারণে আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে। যাই হোক, আমি আর কথা বলি না। অলরেডি ঘটনাটি অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে একটি অনুরোধ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। তারপর আমি বলে দিচ্ছি, আপনারা যারা আমাদের কাছে ঘটনা পাঠাতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebai000@gmail.com, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0962135608। আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের কাছে খুবই দ্রুত পাঠিয়ে দিন, কারণ হয়তো বা নেক্সট ভিডিওটা আপনার ঘটনাটি হতে পারে। যাই হোক আমি আর কথা বলি না, বড় মধ্যে একটু কথা বলতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছো না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত, তুমি ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।